করলাম, বিচও থাকবে, ডিউরেশন কন্ট্রোলও থাকবে। প্রোটেকশন অ্যান্ড গিফট, প্রোটেকশন অ্যান্ড গিফট, প্রোটেকশন অ্যান্ড গিফট 150 গঙ্গাসাগর মেলামাঠ সংরক্ষিত করার লক্ষ্যে যেভাবে নদী এগিয়ে এসেছে, যেখানে আমাদের একটি কপিলমুনি মন্দির, যেখানে মকর সংক্রান্তিতে মানে লক্ষ লক্ষ, শুধু লক্ষ লক্ষ নয় আরও বেশি মানুষ যে গঙ্গাসাগর মেলা বসে, এই তীর্থক্ষেত্রকে রক্ষা করার জন্য নেদারল্যান্ড থেকে, পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নেদারল্যান্ড থেকে বিশেষজ্ঞদের নিয়ে এসেছে, রিভার বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে। এখানে ওনারা পর্যবেক্ষণ করছেন। দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের যে দাবি আছে, সে দাবি একটাই, যে একটার পর একটা প্রতি বছর ওই মানে মাটি ফেলে নদীতে ওয়াশ আউট হয়ে যাচ্ছে, তাহলে সেটাকে সংরক্ষিত করতে হবে এবং কংক্রিটের বাঁধ নির্মাণ করতে হবে। 100 কোটি টাকার প্রজেক্ট সম্ভবত। এটা কতদিন লাগবে এটা কাজ করতে 2 বছর লাগবে, আস্তে আস্তে করে আমাদের কাজ করতে হবে। আমি চাইছি যাতে এই নদী বাউন্ডারি পাকাপোক্তভাবে যাতে হয়, সেটার জন্য অনুরোধ করছি। সময়সীমার মধ্যে কি কাজ করা যেতে পারবে, কি বলবে? এটা দেখুন, এটা আলোচনার মধ্যে কাজটা এগোবে, তার জন্য একটা সময় লাগবে। আপনি একটু ভরসা পাবেন এই মেশিনগুলিতে আর কোনো সমস্যা নেই। উপস্থিত আছেন সত্ত্বেও আমাদের ডব্লিউবিটিসি মেশিনের মাধ্যমে টিকিট কাটাকে কেন্দ্র করে যে সমস্যা তৈরি হয়েছিল, যে সেই সমস্যা প্রেক্ষাপটে দাঁড়িয়ে এখান থেকে মেশিনগুলো আমি নিয়ে গিয়ে আমি মাননীয় এমডি সাহেবের কাছে তুলে দিয়ে এসেছিলাম, এবং তখন টেকনিক্যাল একটা অসুবিধা দেখা দিয়েছিল। কিন্তু আজকে স্যার নিজে এবং তার টোটাল স্টাফ এসছে এবং দেখলাম টেকনিক্যালি সমস্ত রকমের দায়িত্ব নিয়ে আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন, আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সেটা যে ত্রুটিটা ছিল সেই ত্রুটিটাকে তারা রেকটিফাইড করেছে। মন্ত্রী সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট মকদুম হাজরা স্যারের সাথে আমরা সাগরে কাজুবেরিয়া লটেটের যে নৌকা চলাচল হয়ে সেটার পরিচালনা ই টিকিটিং মাধ্যমে ইলেকট্রনিক টিকিটিং মেশিনের মাধ্যমে শুরু করতে চলেছি। একটুক্ষণের আগেই মন্ত্রী স্যারের হাত দিয়ে প্রথম আমরা টিকিট কাটলাম। আশা রাখি কি ভবিষ্যতেও মানুষরা যারা এখানে আছে এই পরিষেবা ভালো করে ইউজ করবে, আর চলাচল করতে আরও ভালো করে করতে আমরা খুব আগ্রহী, অ্যান্ড আশা রাখি এটা ওই দিকে আরেকটা ভালো স্টেপ আমরা নিতে পেরেছি। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।